হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার পশুগুলোকে যেখানে চড়াইতাম, অন্যান্য মালিকেরা তাদের রাখালদেরকে বলে দিত, যাও হালিমার ছাগলগুলোকে যেখানে চড়ায়, হালিমার পশুগুলোকে যেখানে চড়ায়, তোমরাও তোমাদের পশুগুলো ওখানে নিয়ে যাও। হালিমার পশুগুলো বাড়িতে আসার সময় পেট ভরা হয়ে কেমনে আসে, ওখানে নিয়ে যাও। বলে দেখতাম সারাদিন আমার ছাগলগুলো পাথরের মধ্যে জিহ্বা দিয়া চাটে, কিন্তু দুধ পরিপূর্ণ, পেটে খাবার পরিপূর্ণ। আল্লাহু আকবার। এটা কি ঘাসের কেরামতি? আল্লাহু আকবার। তার হাবিবের কেরামতি। তার হাবিবকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা বয়স থেকে নেই পরায়ণ, আদল ইনসাফ নেই পরায়ণতা কেমন। বলে মুহাম্মদ ছাড়াও আমার আরেকটা বাচ্চা ছিল যাকে আমি দুধ পান করাইতাম। কসম খোদার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই স্তন থেকে দুধ পান করতেন, তিনি দুধ পান করার বয়স পর্যন্ত তিনি এক দুধ পান করছেন, দ্বিতীয়টা কোনোদিন গ্রহণ করে নাই। দ্বিতীয়টা কোনোদিন মুখে নেই নাই। কেন? কারণ আরেক ভাই তার আছে, ওটা সে খায় নাই। হযরতে হালিমার সাক্ষী বলে, না কোনোদিন আমি চেষ্টা করেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদকে কোনোদিন আমি আমার দ্বিতীয় স্তন তার মুখে দিতে পারি নাই। বাচ্চা বয়স থেকে ইনসাফ, আদল ইনসাফ। আল্লাহু আকবার। তার দ্বারা তো দুনিয়াতে আদল ইনসাফ আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবেন। বৈষম্যহীন এক সমাজ তার দ্বারা আল্লাহ তাআলা বিনির্মাণ করবেন। ভেদাভেদহীন এক সমাজ, স্বজন প্রীতিহীন এক সমাজ আল্লাহ তাআলা যে মানুষটার দ্বারা প্রতিষ্ঠা করবেন, বিনির্মাণ করবেন, তাকে আল্লাহ তাআলা জন্মলগ্ন থেকেই ইনসাফগার বানাই দিয়েছেন। তার দিমাগে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। বলে এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব যে একটা মানুষ বাচ্চা বয়সেই একটা দুধ পান করবে, আরেকটা দুধ কখনোই পান করবে না? এটা কেমনে সম্ভব? যুক্তিতে ধরে? যুক্তিতে ধরে না, কিন্তু যুক্তিতে ধরবে, উদাহরণ দিলে ধরবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস চলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আগমনের মাস রবিউল আউয়াল মাস। সেই হিসেবে আমরা কয়েক জুমাহ যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের প্রেক্ষাপট, আগমনের পূর্ব মুহূর্ত গত 2 জুমাহে আমরা কথা বলেছি। আমরা বলেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে বছর এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন যার মাধ্যমে বিচক্ষণ মানুষদেরকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়াতে একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে। পৃথিবীর জাহিলিয়ত, অন্ধকার দূরীভূত হয়ে দুনিয়াটা আলোকিত হবে। পৃথিবীতে এক আলো জ্বলবে, যে আলোর স্পর্শে পুরো পৃথিবী আলোকিত হবে। জুলুম, নির্যাতন, দুর্নীতি, অন্যায়, অবিচার সব কিছু দূরীভূত হয়ে সুন্দর, সুশৃঙ্খল, শান্তিময় এক পৃথিবী কায়েম হবে, প্রতিষ্ঠা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বছর আল্লাহ তাআলা
কিছু আশ্চর্য ঘটনা ঘটিয়ে পৃথিবীবাসীকে সংকেত প্রদান করলেন, সংকেত দিলেন, যার মাধ্যমে পূর্ববর্তী কিতাবের অনুসারী যারা ছিল, পণ্ডিত যারা ছিল, অনেকেই বুঝতে সক্ষম হয়েছেন যে এই ঘটনাগুলো প্রমাণ করে আল্লাহ তাআলা তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি শীঘ্রই দুনিয়াতে প্রেরণ করবেন ইনশাআল্লাহ। এবং তারা খুঁজতে আরম্ভ করলেন, কোথায় তিনি? যে সমস্ত বাচ্চা তখন জন্মগ্রহণ করেছে, বাচ্চাদের কাছে গিয়ে গিয়ে তারা যাচাই করছে যে ইনি কি শেষ নবী হবে কিনা। গত সপ্তাহে যে পাদ্রীর কথা বলেছিলাম, সে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীকে দেখলেন, তো দেখা মাত্রই সে অজ্ঞান হয়ে গেল, দেখেই অজ্ঞান হয়ে গেছে। কেন? কারণ তার বুঝতে আর বাকি নাই যে তাওরাতে শিশু নবীর, শেষ নবীর যে বর্ণনা সে পেয়েছে, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একেবারে 100 মিলে গেছে। এই জন্য সে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। নবীজির মা বলেন, আমিনা বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে ধারণ করেছি। তো সাধারণ বাচ্চাদেরকে পেটে রাখলে পরে মায়েদের কষ্ট হয়, এটা মা জাতি বুঝে, এটা আমরা বুঝবো না। আল্লাহু আকবার। কত রাত নির্ঘুম কাটাতে হয়, কত রাত নির্ঘুম কাটাতে হয়। সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাবে, তাও ঘুমাইতে দেয় না বাচ্চা। আফসোস সেই বাচ্চাদের জন্য, এত কষ্ট যে মা করল, সে মায়ের মুখের উপরে কিভাবে কথা বলে। আল্লাহ কোরআনে বলছে মানুষ বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড় অকৃতজ্ঞ, আসলেই অকৃতজ্ঞ। যে মা একটা সন্তানের জন্য কি পরিমাণ পরিশ্রম করে, সে মায়ের ইজ্জত সম্মান আমরা কতটুকু আদায় করি? মায়ের মুখের উপরে কথা বলি। তা আমিনা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পেটে রেখেছি সাধারণ বাচ্চাদের মতো। মা যেমন কষ্ট করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে ধারণ করতে, আমার কোনো কষ্ট হয় নাই। আমি কোনো প্রসব বেদনা অনুভব করি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। নবীজির মা আমিনা ডাক দিয়ে বলে, আয় দুনিয়ার মানুষেরা, শিশু নবী দুনিয়াতে আসার পরে সাথে সাথে তিনি শাহাদাত আঙ্গুল উঁচু করলেন। আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে তিনি কি যেন বলছিলেন, আমি খেয়াল করে শুনলাম।
বাচ্চা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি উচ্চারণ করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার দিয়ে তিনি বলছেন। মা আমিনা বলেন, আমি বাচ্চা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি লালন পালন করেছি। অন্য সমস্ত শিশুদের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আচরণ ছিল ভিন্ন। অন্য শিশুরা মায়েদেরকে কত জ্বালা যন্ত্রণা দেয়, রাত 1টা বেজে যায়, 2টা বেজে যায়, ঘুমায় না, বাবা ঘুমায় গেছে, সব ঘুমায় গেছে, মা ঘুমাইতে পারে, মা ঘুমাইতে পারে। কেন বলে বাচ্চা এখনো ঘুমায় নাই, বাচ্চা এখনো ঘুমায় নাই। আল্লাহু আকবার। হযরতে আমিনা বলেন, না, আমার এই শিশু মুহাম্মদ আমাকে কোনোদিন কোনো যন্ত্রণা দেয় নাই। আল্লাহু আকবার। কিছুদিনের মধ্যে হযরতে আমিনা, আরবের একটা রীতি ছিল, একটা নীতি ছিল, শিশু বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো, দুধ পান করানোর জন্য গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, না দুনিয়ার মানুষেরা শোনো, শিশু নবীকে আমি নিজে লালন পালন করেছি, আমার থেকে শোনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন ছিল, আমার থেকে শোনো। মা আমিনা বলেন, আমি যে বছর মক্কাতে গেলাম, আমার অঞ্চলের আরো মহিলারা মক্কায় গমন করলেন। মক্কা তখন ছিল শহর কেন্দ্রিক। অন্যান্য মহিলাদের সাথে আমি হালিমাও মক্কায় গমন করলাম। মক্কা মুকাররমার মধ্যে গেলাম বাচ্চা শিশু সংগ্রহ করার জন্য। এবছর বড় দুর্ভিক্ষ চলছিল। দুর্ভিক্ষের কারণে আমার দুগ্ধ যে সমস্ত প্রাণী থেকে দুধ দোহন করি আমি, খাবার নাই, দুধ নাই বলে আমিও জীর্ণ শীর্ণ হয়ে গেছি, ঠিক মতো খাইতে পারি না। তো আমরা সকলে মক্কাতুল মুকাররমায় গেলাম। মক্কায় যাওয়ার পরে মক্কায় যে সমস্ত বাচ্চা শিশু ছিল, অন্যান্য নারীরা সবাই শিশু গ্রহণ করে ফেলছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াতীম শিশু, বাবা নাই। কি নাই? বাবা নাই। অন্য কোন মহিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেয় না। কেন নেয় না? যে এটার বাবা নাই, কষ্ট করে লালন পালন করার পরে ভালো কোনো উপহার পাওয়া যাবে। আর এদিকে আমি হালিমা, আমার স্বামী দরিদ্র, আমার নিজের শরীরের অবস্থাও তেমন ভালো না, শিশুর গার্ডিয়ানেরা আমাকে দেখে পছন্দ করে না, আমাকে কোনো বাচ্চা দেয় না, মুহাম্মদকে কেউ নেয় না, আমাকে কেউ বাচ্চা দেয় না। খেলা কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে হালিমা বলেন, আমি যখন আমার এলাকা থেকে মক্কার দিকে রওনা করি, আমার পশুটা এতটা দুর্বল ছিল বলে তাদের সাথে আমার পশু হেঁটে যেতে পারে না, বড় দুর্বল, যেতে পারে না। আমার কাফেলা কিছুক্ষণ গিয়ে গিয়ে আমার জন্য থামে, আমি পিছন দিক থেকে গিয়ে গিয়ে তাদেরকে ধরি। এইভাবে করে
মক্কায় কোন রকম আমি পৌঁছলাম। হযরতে হালিমা বলেন, যেহেতু কেউ আমাকে শিশু দেয় না, আমার স্বামীর সাথে আমি পরামর্শ করলাম, শুনে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যায়। চলো চলো এই শিশুটাকে নিয়ে যাই আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াতিম বাচ্চা শিশুটাকে নিয়ে রওনা করলেন, বাড়ির দিকে রওনা করলেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আয় দুনিয়াবাসী শোনো, এই যে ইয়াতিম বাচ্চা শিশুটাকে আমি কুলে নিলাম, কুলে নেওয়ার সাথে সাথে আমার শরীরের ভেতরে কেমন জানি অন্যরকম একটা অনুভূতি আমি পেয়ে গেলাম। একটু ভালো লাগা মনে হচ্ছে আমার কাছে। বলে শারীরিক মানসিক একটা উন্নতি আমি লক্ষ্য করছি। বলে রাতের বেলা আমি ঘুমায় গেলাম, বলে ঘুম থেকে আমি জাগ্রত হইলাম, দেখি গভীর রজনীতে এতিম শিশু মুহাম্মদ আমার দুধ খাচ্ছে। দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাচ্ছে, আর আমি অনুভব করছি যে আল্লাহ তাআলা আমার স্তনে পরিপূর্ণ দুধ আল্লাহ দিয়ে দিয়েছেন। বলে শোনো, আমরা রওনা করলাম আমাদের বাড়ির দিকে। আমার যেই গাধা আসার সময় সবার পিছনে পড়ে, বলে এখন দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন গাধার উপরে সওয়ার হইলাম, এই গাধা সবাইকে পিছনে ফেলে আগে চলে যায়। আমি আমার স্বামীকে বললাম, স্বামী হে, কিছুই তো বুঝলাম না, ব্যাপার কি? স্বামী আমাকে বলে, তুমি যে বাচ্চাটা সাথে নিছো, সম্ভবত এই বাচ্চাটা একটা বরকতময় বাচ্চা, একটা বরকতময় বাচ্চা হয়তো তুমি সাথেই নিয়ে নিয়েছো। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা নিয়ে রওনা করলেন, বাড়িতে গেলেন। বলে বাড়িতে গিয়ে আমি আমার ছাগলগুলোর দিকে দেখলাম, বলে যেই ছাগলগুলো যাওয়ার সময় দুধ শূন্য ছিল, আমি বাড়িতে গিয়ে দেখি রে আমার ছাগলগুলোর উলান দুধে পরিপূর্ণ, এমনকি ফেটে যাওয়ার অবস্থা। দুর্ভিক্ষ চলছে, ঘাস নাই, সবুজ ঘাস নাই। মানুষ তাদের প্রাণীগুলোকে কি খাওয়াবে? খাওয়ানোর মতো কোনো ঘাস নাই। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার পশুগুলোকে যেখানে চড়াইতাম, অন্যান্য মালিকেরা তাদের রাখালদেরকে বলে দিত, যাও হালিমার ছাগলগুলোকে যেখানে চড়ায়, হালিমার পশুগুলোকে যেখানে চড়ায়, তোমরা তোমাদের পশুগুলো ওখানে নিয়ে যাও। হালিমার পশুগুলো বাড়িতে আসার সময় পেট ভরা হয়ে কেমনে আসে, ওখানে নিয়ে যাও। বলে দেখতাম সারাদিন আমার ছাগলগুলো পাথরের মধ্যে জিহ্বা দিয়া চাটে, কিন্তু দুধ পরিপূর্ণ, পেটে খাবার পরিপূর্ণ। আল্লাহু আকবার। এটা কি ঘাসের কেরামতি? আল্লাহু আকবার। তার হাবিবের কেরামতি। তার হাবিবকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা বয়স থেকে নেই পরায়ণ, আদল ইনসাফ নেই পরায়ণতা কেমন? বলে মুহাম্মদ ছাড়াও আমার আরেকটা বাচ্চা ছিল, যাকে আমি দুধ পান করাইতাম।
কসম খোদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই স্তন থেকে দুধ পান করতেন, তিনি দুধ পান করার বয়স পর্যন্ত তিনি এক দুধ পান করছেন, দ্বিতীয়টা কোনোদিন গ্রহণ করে নাই, দ্বিতীয়টা কোনোদিন মুখে নেয় নাই। কেন? কারণ আরেক ভাই তার আছে, ওটা সে খায় নাই। হযরত হালিমার সাক্ষী বলে, না কোনোদিন আমি চেষ্টা করেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদকে কোনোদিন আমি আমার দ্বিতীয় স্তন তার মুখে দিতে পারি নাই। বাচ্চা বয়স থেকে ইনসাফ, আদল, ইনসাফ। আল্লাহু আকবার। তার দ্বারা তো দুনিয়াতে আদল ইনসাফ আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবেন। বৈষম্যহীন এক সমাজ তার দ্বারা আল্লাহ তাআলা বিনির্মাণ করবেন। ভেদাভেদহীন এক সমাজ, স্বজন প্রীতিহীন এক সমাজ আল্লাহ তাআলা যে মানুষটার দ্বারা প্রতিষ্ঠা করবেন, বিনির্মাণ করবেন, তাকে আল্লাহ তাআলা জন্মলগ্ন থেকেই ইনসাফগার বানাই দিয়েছেন। তার দিমাগে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। বলে এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব যে একটা মানুষ বাচ্চা বয়সেই একটা দুধ পান করবে, আরেকটা দুধ কখনোই পান করবে না? এটা কেমনে সম্ভব? যুক্তিতে ধরে? যুক্তিতে ধরে না, কিন্তু যুক্তিতে ধরবে, উদাহরণ দিলে ধরবে। আপনার ঘরে মুরগি আছে, 10টা ডিম। কয়টা ডিম? 10টা ডিম মুরগির নিচে দিয়ে আপনি তা দিচ্ছেন বাচ্চা ফোটানোর জন্য। খেয়াল করে দেখবেন, প্রতিদিন সকাল বিকাল মুরগি তার নিজের ডিমগুলোকে ওলট পালট করে। কথা বাস্তব না অবাস্তব? কথা বাস্তব না অবাস্তব? আধুনিক পদ্ধতিতে ইনকিউবেটর যেটাকে বলা হয়, বাচ্চা ফোটানোর মেশিন, একটা হলো অ্যানালগ আর একটা ডিজিটাল। অ্যানালগ ইনকিউবেটর থেকে যদি আপনি ডিম ফুটাইতে চান, বাচ্চা ফুটাইতে চান, তো ডিম দেওয়ার পরে আপনাকে যে কাজটা প্রতিদিন করতে হবে সেটা হলো ডিমগুলোকে ওলট পালট করে দিতে হবে নিজের হাতে। আর ডিজিটালটাতে আপনার নিজের হাতে উলট পালট করতে হবে না। কেন? কারণ ডিমের একদিক থেকে যদি তা দেয়া হয়, নিচের দিকে যদি তা না লাগে, তাহলে বাচ্চা ফুটবে না। তো আল্লাহ তাআলা সাধারণ একটা মুরগির দেমাগের ভেতরে, ব্রেনের ভেতরে সেট আপ করে দিয়েছেন, এই মুরগি তা দিবি ঠিক আছে, কিন্তু প্রতিদিন এটাকে উলট পালট করবি, না হয় বাচ্চা ফুটবে না, ডিম ধুলা হয়ে যাবে। আবার কত সূক্ষ্ম বিষয় খেয়াল করবেন, ভেতরে যখন বাচ্চা হয়ে যায় তখন আপনি মানুষ যদিও না বুঝেন, কিন্তু মুরগি ঠিকই বুঝে যে ভেতরে বাচ্চা হয়ে গেছে। আবার ঠিক ডিমের ভেতরে কত আশ্চর্য বিষয়, ডিমের ভেতরে বাচ্চার ঠোঁট যেখানে, ঠিক সেই জায়গায় মুরগি ফোঁটা করে। কেমনে বুঝে? কেমনে বুঝে? আল্লাহু আকবার। এই বুঝ শক্তি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ তাআলা মানুষকে বড় দুর্বল করে বানাইছেন, দুর্বল করে বানাইছেন। দুর্বল না? ডিম থেকে বের হয়ে বাচ্চা লাভ দেয়, গরুর বাচ্চা জন্মের পরেই লাভ দেয়, আর মানুষের বাচ্চা 1.5 বছর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। তে সাধারণ একটা মুরগির ভেতরে যদি আল্লাহ তাআলা এইরকম কিছু সেট আপ করে দিতে পারেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি যিনি আল্লাহু আকবার, তার ভেতরে কি এই মেধা জন্মসূত্র ভাবে আল্লাহ দিতে পারেন না যে তিনি একটা দুধই পান করবেন, অন্যটা করবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাকের কালার সব এক না ভিন্ন? কাকের কালার, দুনিয়াতে যত কাক আছে সব কাকের কালার এক, সাইজ এক না ভিন্ন? কিন্তু কাক তার সঙ্গীকে কিভাবে চিনে? কিভাবে চিনে? আপনি চিনবেন? একটা কাক আপনি ধরছেন, 2 দিন আপনার কাছে রাখছেন, রাখার পরে ছেড়ে দিলেন, 10টা কাকের সাথে মিশে গেছে, আপনি আলাদা করতে পারবেন? কিন্তু কাক তার সঙ্গীকে ঠিকই নির্বাচন করে, শালিক পাখি ঠিকই তার সঙ্গীকে নির্বাচন করে, তার কাছের মানুষটা, কাছের পাখিটাকে সে খুঁজে বের করে, নাড়াচাড়া দেখলেই বুঝে ফেলে যে এটা আমার সঙ্গী। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে আমি আল্লাহ বানাইছি। তো আল্লাহ তাআলা শিশু নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা দিন প্রতিষ্ঠা করবেন, নেই নিষ্ঠা প্রতিষ্ঠা করবেন, এই জন্য ছোট্টবেলা থেকেই নেই নিষ্ঠার উপরে রেখেছেন। আল্লাহ তাআলা হযরতে হালিমা বলে এই বরকত, আমার ছাগলে বরকত, ভেড়াতে বরকত, আমার ক্ষেত খামারে বরকত, সব জায়গায় বরকত আর বরকত। দুধ পান করানোর সময় শেষ হয়ে গেছে, এখন বাধ্য হয়ে আমাকে মুহাম্মদকে তার বাড়িতে রেখে আসতে হবে, কিন্তু মনে তো চায় না, মনে তো চায় না, কিন্তু চুক্তি অনুযায়ী তার বাবা মায়ের কাছে ফেরত দিতে হবে। নিয়ে গেলাম, গিয়ে দেখলাম মক্কাতে কি বলে মহামারী চলতেছে। কি চলতেছে? মহামারীর কথা শোনার সাথে সাথে হযরতে হালিমা বলেন আমার মনটা বড় হয়ে গেল। মা আমিনাকে বললাম যে দেখেন এই বাচ্চাটাকে এই মহামারীতে আমি রেখে যাব, আপনি এটা পছন্দ করেন? কোনা ও তাইলে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বরকতময় শিশু দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ তাআলা, যে শিশুর মাধ্যমে দুনিয়াটাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি সুন্নাত অনুসরণ করে আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক সকলে।